আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিনহাস মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া কিছু মশলা দিয়ে বিরিয়ানির রেসিপি। খুব সহজেই সবাই এইভাবে রান্না করতে পারবেন। আমি আজকে খুব সহজেই হাতের কাছে থাকা সব ধরনের মশলা দিয়েই রান্না করে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। প্রথমে কড়াই নিয়ে নিতে হবে। কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়ে গরম করে নিব। পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে। আমি আজকে খাসির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করে দেখাবো। আপনারা চাইলে গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস দিয়ে রান্নাটা করে নিতে পারেন। আজকে রান্নাটা অনেক সহজভাবে এবং অনেক সুস্বাদু হবে। প্রথমে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে নিতে হবে। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু সফট করে নিতে হবে। আমি অনবরত পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু সফট করে নিচ্ছি। যখন আমার পেঁয়াজটা সফট হয়ে আসবে, আমি এখানে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে মশলাটাকে একটু ভেজে নিব, পেঁয়াজটাকে, রসুনটাকে। হালকা যখন কালার আসা শুরু করবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব মশলা দেওয়ার জন্য। এখন আমি এক এক করে সব ধরনের মশলা অ্যাড করব। প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো রাঁধুনি মশলা দিয়ে নিতে হবে। আমি রাঁধুনি খাসির মশলাটা দিয়ে দিছি। তারপর জিরার গুঁড়োটা দিয়ে নিব। এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করতেছে, জিরার গুঁড়ো অ্যাড করব। তারপর আমি এখন বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিব। এখানে আমি সম্পূর্ণ বিরিয়ানির মশলা দিয়ে নিয়েছি। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব একটু সময় নিয়ে। এখন আমি মরিচের গুঁড়োটা দিয়ে নিব। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম মরিচের গুঁড়োটা দিয়ে নেবেন। আমি ভালো করে মরিচের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিব। আর বিরিয়ানিতে ঝাল বেশি হলে খেতে ভালো লাগে না। আপনারা ঝালের পরিমাণটা সবসময় একটু কম দেওয়ার ট্রাই করবেন। আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি আগের থেকে খাসির মাংসগুলোকে একটু গরম করে নিয়েছিলাম। আপনারা চাইলে কাঁচা ইউজ করতে পারেন। আমি যেহেতু আগেই বের করে রেখেছিলাম, এর জন্য আমি একটু মাংসটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি ভালো করে এখন মশলার সাথে মিশিয়ে নিব। নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটাকে সময় নিয়ে। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নিব। যেহেতু আমি আগে মাংসটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, সেক্ষেত্রে আমার পানির পরিমাণটা একটু কম লাগতে পারে বা দ্রুত হতে পারে, আপনাদের একটু সময় বেশি লাগতে পারে। আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে মাংসের সাথে। এখন আমি মাংসগুলোকে উঠিয়ে নিব, কারণ মাংস সহ যখন চাল দিয়ে ভাজতে যাব তখন একটু সমস্যা হয়, প্রবলেম ফেস হয়, মাংস আওলায় যেতে পারে বা সমস্যা হতে পারে। এর জন্য আমি মাংসটাকে তুলে নিচ্ছি। তারপর আমি আগে থেকে পোলার চালগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। পানি ঝরানো হয়ে গেলে আমি পোলার চালটা মশলাতে দিয়ে কষিয়ে নিব। ভালো করে একটু সময় নিয়ে চালটাকে ভেজে নিতে হবে। আমি একটু সময় নিয়ে চালটাকে ভেজে নিচ্ছি। আবার অতিরিক্ত ভাজা যাবে না। মশলার সাথে আমার চালটা মিক্সড হয়ে গেছে এবং আমার ভাজাও কমপ্লিট প্রায়। আর
একটু সময় নিয়ে ভাজা নিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল পানিটা ইউজ করবেন। আমি পানি দিয়ে নিয়েছি। এখন আগের থেকে উঠিয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে নিব। দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিচ্ছি। এই তো আমার বিরিয়ানির বলক চলে আসছে। এখন আমি আরেকটু নেড়ে দিব, দিয়ে আবারও ঢেকে দিব। এই তো আমার পানিটা টেনে আসছে বিরিয়ানির। আবার একটু দমের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক চলে আসছে। আমার রান্না প্রায় কমপ্লিট। আমি দমে বসিয়ে দিয়ে রেখেছি। এখন পরিবেশন করার পালা। আমার বিরিয়ানির লুক দেখেই বুঝতে পারতেছেন যে এর টেস্ট কতটা লোভনীয় হতে পারে এবং রান্নাটা কত সহজ এবং দ্রুত সময়ে হয়ে যায়। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর যার যার আমার রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।